নিচে সিলাই গুটি গুটি এই গুটি গুটি ঠিক করলে নিডলের সুতা বারবার কাটতেছে। তো আমাকে এক আপু কমেন্ট করছে নিচে সিলাই ঠিক করলে নিডলের সুতা বারবার কাটতেছে, মানে সুতা কাটা বন্ধ হচ্ছে না। তো আপনারাও কীভাবে ঠিক করবেন আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে সিঙ্গেল ফিলেট মেশিন, এটা খুব ভালো মেশিন। এটা এই মেশিনটা আমি একটি কাপড় নিলাম, নিয়ে এখন চালাই আপনাদেরকে দেখাচ্ছি। এই মেশিনে কিন্তু নিচের সিলাই ঠিক নেই, নিচের সিলাই গুটি গুটি এবং টেনশনও ঠিক নেই। দেখতে পাচ্ছেন নিচের সিলাই গুটি গুটি এবং টেনশন ঠিক নেই। যখন আমি টেনশন ঠিক করি দেখা গেছে নিডল সুতা বারবার কাটতেছে এবং সুতা কাটা বন্ধ হচ্ছে না। তো অবশ্যই আপনাদেরকে সেটিং করতে হবে এটা। তো সেটিংটা কীভাবে করবেন আমি দেখাবো আপনাদেরকে। এখন উপর সিলাইটা দেখাচ্ছি আপনাদেরকে আমি। উপর সিলাই কিন্তু একবারে ফ্রেশ, একবারে উপর সিলাই কোনো গুটি গুটি নাই, কোনো টেনশন লুজ নাই। দেখতে পাচ্ছেন নিচে সিলাই কিন্তু ঠিক নেই। তো অবশ্যই আপনার সেটিংগুলো শিখে রাখবেন, আর আপনার সেলাই মেশিনে কী কী সমস্যা সেটা আমাকে জানাবেন। দেখতে পাচ্ছেন টেনশন ঠিক নেই, উপর সিলাই কিন্তু ঠিক আছে। এটা হয় বলতে যখন আমরা কাপড় পরিবর্তন করি অথবা সুতা পরিবর্তন করি অথবা যদি ববিন সুতা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়। অবশ্যই আমরা ববিন কেসটা খুলে দেখবেন ববিনের সুতা কতটুকু আছে। অনেক সময় কিন্তু ববিনটা বেজে যায় ববিন কেসে। আমি মেশিনের ববিন কেসটা নিলাম, নিয়ে একটি স্ক্রু আছে এখানে, এই স্ক্রুটা বেশি যদি টাইট থাকে তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাটা হবে। আপনি একটি কাজ করবেন, স্ক্রুটা হালকা লুজ দিবেন, লুজ দিয়ে সুতাটা টান দিবেন হাত দিয়ে। ববিন কেসের সুতা বেশি টাইটও না বেশি লুজও না, এটা মিডিয়াম থাকবে। এটা আপনাদের দেখাচ্ছি, যদি টাইট থাকে তাহলে কিন্তু আপনি নিচের সিলাইটা গুটি গুটি থাকবে এবং টেনশন ঠিক থাকবে না। আপনারা হালকা হালকা লুজ দিবেন, লুজ দিয়ে আপনারা একটি ফেব্রিক চালাবেন, চালায় আপনারা মেশিনটাকে অ্যাডজাস্ট করবেন। তো অ্যাডজাস্ট করতে হলে মেশিনের যে টেনশন ফোর্সের যে নাট আছে নাটটা আপনারা হালকা হালকা টাইট দিবেন। ববিন কেসের স্ক্রুপটা হালকা লুজ দিবেন, আর টেনশন ফোর্সের নাটটা হালকা হালকা আপনারা টাইট দিবেন। টাইট দিয়ে আপনারা একটি ফেব্রিক চালাবেন, চালায় আপনারা মেশিনটাকে অ্যাডজাস্ট করবেন। সেম আমি এভাবে করি, যখন নিচে সিলে যখন ঠিক থাকে না তখন আমি ববিন কেসটা বাইর করে আমি হালকা লুজ দিয়ে নিডলের সুতাটা একটু টাইট দিই। তো আমি একটি এখন কাপড় চালাই আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ঠিক করলাম। আমি ঠিক করছি ববিন কেসের যে স্ক্রুপটা আছে স্ক্রুপটা আমি লুজ দিছি। ববিন কেসের সুতাটা বেশি টাইট ছিল তো আমি লুজ দিছি, আর নিডলের সুতাটা হালকা টাইট দিছি। এখন কিন্তু মেশিনের সুতা কাটবে না। আমি নিচের টেনশনটা এখন দেখাবো আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছেন নিচের সিলাইটা একবারে ফ্রেশ, একবারে নিচে কোনো গুটি গুটি নেই, টেনশনও লুজ নেই, একবারে ফ্রেশ। সেম আপনারা করবেন, ববিন কেসের স্ক্রুপটা লুজ দিবেন, লুজ দিয়ে এই টেনশন ফোর্সের যে নাটটা আছে নাটটা আপনারা টাইট দিবেন হালকা হালকা। আর বেশি টাইট দিবেন না, বেশি টাইট দিলে আবার মেশিনে সুতা কাটবে। একবার ফ্রেশ সিলাই। তো আপনার সেলাই মেশিনে কী কী সমস্যা অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী আরেকটি ভিডিও বানাবো আপনাদের জন্য। চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন।